السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. বেঁচে আছি, সুস্থ আছি। বিগত একটি মাস আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদতের ভরা মৌসুমে আল্লাহ তাআলার সান্নিধ্যে আসার এবং তার গোলামি করার তৌফিক দান করেছেন এবং আজকের ঈদের দিনে পুরস্কৃত হয়ে সেই পুরস্কার সহকারে নূরানী ফেরেশতার দল মিছিল দিতে দিতে আমাদেরকে বাড়ি পাঠাবে, এই সফলতা অর্জন করতে পেরেছি। তাই দয়াময় রবের শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম জ্ঞাপন করি বিশ্ব মানবতার মহান মুক্তির দূত খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে ভালো এবং সুস্থ রাখুক, সকলে বলি আমিন। রমজান বিদায় নিয়েছে, তাই বলে আমরা মসজিদকে বিদায় নিব না। আমরা মসজিদের সাথে, নামাজের সাথে, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক মজবুত করব, সকলে বলি আমিন। ঈদ আনন্দের দিন, আনন্দের দিন নয়, ঈদ আনন্দের দিন। ঈদ অর্থ আনন্দ, ফিরে আসা, বারবার আসা। যেই আনন্দ প্রতি বছর বারবার ফিরে আসে সেই আনন্দকে ঈদ বলা হয়। প্রত্যেকটি জাতির জন্য আল্লাহ তাআলা আনন্দের দিন, ঈদের দিন রেখে দিয়েছেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরাও তো একটি উম্মাহ, আর আমরাই হচ্ছি সর্বশ্রেষ্ঠ উম্মাহ, আমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। অর্থাৎ আমাদের জন্য ঈদের দিন রয়েছে। রাসূলুল্লাহর হাদিস থেকে দেখি, হযরতে
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি কওমান ঈদান, নিশ্চয়ই প্রত্যেক জাতির জন্য ঈদ রয়েছে। পৃথিবীতে যত জাতি রয়েছে, খ্রিস্টান বলেন তাদের জন্য ঈদ আছে। হুজুর তাদের ঈদ তো দেখি না। তারাও যে বছরে আনন্দ ফুর্তি করে, এই আনন্দের দিনটাই তাদের ঈদের দিন। হিন্দু ভাইদের ঈদের দিন আছে, সেটা আমাদের দিনের মতো নয়। তারাও আনন্দ ফুর্তি করে। বাংলাদেশে অসংখ্য উপজাতি আছে না, সকল উপজাতির আনন্দের দিন আছে, জানেন তো আপনারা। তো আমরা মুসলিম উম্মাহ, আমাদের জন্য, আমরা যত এক জাতি, আমাদের জন্য একটা আনন্দের দিন রয়েছে। সেই আনন্দের দিন হচ্ছে আল্লাহর নবী তারপরে বলতেছেন, ওয়াহাদা ঈদুনা, আমাদের আনন্দের দিন হচ্ছে দুইটি। কয়টি? আমাদের আনন্দের দিন হচ্ছে দুইটি, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এখন আসেন, যদিও ঈদ আনন্দের দিন, তবে এই আনন্দ সবার জন্য না। ঈদ আনন্দ কি সবার জন্য? ঈদের আনন্দ সবার জন্য নয়। ঈদের আনন্দ কাদের জন্য? যারা বিগত একটি মাস আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য সিয়াম রেখেছিল, রোজা রেখেছিল, যারা বিগত একটি মাস আল্লাহর নবীর আদেশ পালন করার জন্য, আনুগত্য করার জন্য কিয়াম করেছিল, রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করেছিল, আনন্দ তাদের জন্যই। যারা বিগত একটি মাস আল্লাহর আদেশ পালন করার জন্য ইফতার করেছিল, বিগত একটি মাস যারা ইহুদি খ্রিস্টানদের সাথে পার্থক্য করার জন্য সাহারি করেছিল, যারা সাক্ষী এবং সুপারিশ হিসাবে উত্থাপন করার জন্য বিগত একটি মাস কোরআন শ্রবণ করেছিল, কোরআন তেলাওয়াত করেছিল, ঈদের আনন্দ এবং পরিবর্তন তাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। ঈদের আনন্দ সবার জন্য নয়। যে ব্যক্তি রোজা রেখেছিল, আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে, ঈদের আনন্দ তাদের জন্যই। কেননা ঈদ এসেছে পরিবর্তন নিয়ে। ঈদের কাজ হচ্ছে অতীতের মন্দগুলিকে উত্তম দ্বারা পরিবর্তন করে দেওয়া। রাসূলুল্লাহর হাদিস দেখি, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আগমন করলেন, দেখলেন মদিনাবাসীরা বৎসরে 2 দিন আনন্দ ফুর্তি করে, খেলাধুলা করে, রং তামাশা করে। আল্লাহর নবী জানতে চাইলেন, ইয়া আহলুল মদিনা, হে মদিনাবাসীরা, তোমরা প্রত্যেক বৎসর 2 দিন আনন্দ করো, কারণটা কি, ঘটনা কি? মদিনাবাসীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, জাহিলি যুগ থেকে আমরা এই 2 দিন আনন্দ ফুর্তি করতাম, খেলাধুলা করতাম, আর সেই ধারা আমরা আজও অব্যাহত রেখেছি। আল্লাহর নবীর নিকট ওহী আসলো, ও নবী, তা আপনি তাদেরকে বলে দেন, সেই 2টি দিনকে আমি আল্লাহ উত্তম দ্বারা পরিবর্তন করে দিলাম। আর সেই 2টি দিন হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। সুনানে আবু দাউদের হাদিস। এই যে ঈদের দিন সকাল বেলায় পূর্ব আকাশে যখন রক্তিম সূর্য ওঠে, আলো যখন কিরণ চড়াতে শুরু করে, জান্নাত থেকে একদল নূরানী ফেরেশতা দলে দলে মুসলিম জনপদের অলিতে গলিতে, বাড়ির মোড়ে, রাস্তার মোড়ে, ঈদগাহের কিনারে একদল নূরানী ফেরেশতা তাদের জান্নাতি ডানাগুলি বিছিয়ে সেই রোজা আদায়কারীদের জন্য দাঁড়িয়ে থাকে। আর তাদেরকে মারহাবান তাইয়িবান ইয়া সাইম, আহলান সাহলান মারহাবান তাইয়িবান, এইভাবে স্বাগত জানাতে থাকে। আর জান্নাতি সেই কাগজ দিয়ে, সেই কলম দিয়ে, জান্নাতি সেই কাগজে তাদেরকে জান্নাতি হিসেবে আল্লাহ তাআলার সেই নির্ধারিত ফলাফল লিপিবদ্ধ করে এবং লিপিবদ্ধ করে ফেলে, আল্লাহ তোমার এই বান্দা বিগত একটি মাস রোজা রেখেছে, আজকে তার বদলা নেওয়ার দিন, পরিবর্তন হওয়ার দিন। তোমার বান্দা জমিনে এসেছে, তোমার বান্দা ঈদগাহের দিকে রওনা হয়েছে, শুধু রওনাই হয় নাই, তোমার নামে তাকবীর দিতে দিতে, তোমার মহত্ব ঘোষণা করতে করতে ঈদগাহের দিকে চলে আসতেছে। এই যখন জমিনের অবস্থা, আসমানের অবস্থা আরো খুব সুন্দর। আল্লাহু আকবার। আসমানে আল্লাহ তাআলা এই রোজাদারদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করে। আসমানের অবস্থা দেখেন, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈদের দিন সকালবেলা, ইযা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমা ফিতরিহিম বাহা বিহিম মালাইকাতুহু, ঈদের দিন সকালবেলায় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সামনে নিয়ে দেওয়ান বসেন, বৈঠকে বসেন। আর বৈঠকে বসে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন,
ফাকাল আল্লাহ তাআলা ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতারা বলো দেখি, মা জাযাউ আজিরু ফি আমালাহু, এই যে আমার এই প্রেমিক মজুররা যারা বিগত একটা বছর আমার প্রেমে মশগুল ছিল, আল্লাহু আকবার বলবেন না, আমার মশগুল ছিল, বিগত একটা মাস সিয়াম রেখেছিল, কিয়াম করেছিল, ইফতার করেছিল, সাহারি করেছিল, কোরআন তেলাওয়াত করেছে, দান সদকা করেছে, বলো তো আজকে তাদের মজুরি কি হতে পারে? আল্লাহু আকবার। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতাদেরকে সাক্ষী করতেছে, বলো তো দেখি এই আমার প্রেমিক মজুরদের কি যাজা হতে পারে? ফেরেশতারা বলবেন, ক্বালু রাব্বুনা, হে আমাদের প্রতিপালক, জাযাহু আইয়ুফা আজরাহু, তাদের প্রতিদান তো সেটাই, আপনি যেটা নির্ধারণ করেছেন তা পরিপূর্ণভাবে দিয়ে দেওয়াটাই হচ্ছে তাদের প্রতিদান, তাদের মজুরি। তাদের মজুরিটা হচ্ছে আল্লাহ, আপনি সিয়াম রাখলে যে পুরস্কার দিবেন বলেছেন এটা তাদেরকে দিয়ে দেন, আপনি কিয়াম করলে যে পুরস্কার দিবেন বলেছেন এটা দিয়ে দেন। আল্লাহ সাহারি করলে, ইফতার করলে, কোরআন তেলাওয়াত করলে, দান সদকা করলে আপনি যে প্রতিদান দিবেন বলেছেন তাদেরকে এটা পরিপূর্ণভাবে দিয়ে দেওয়াটাই হচ্ছে তাদের মজুরি। এইবার আল্লাহ তাআলা বলেন, ফাকাল আল্লাহু তাআলা মালাইকাতি, হে আমার ফেরেশতারা শোনো, আবিদি ওয়া ইমাই কদাও ফারিদাতি আলাইহিম, আমার ওই সকল বান্দা বান্দিরা যারা বিগত একটা মাস আমার সন্তুষ্টির জন্য আমার গোলামি করেছিল, যথাযথ দায়িত্ব পালন করেছে, শুনে রাখো, সুম্মা খরাজা ইয়ারজু ইলা দুআই, এবং আজকে দোয়ার ধ্বনি দিতে দিতে, তাকবীর ধ্বনি দিতে দিতে ঈদগাহের দিকে রওনা দিয়েছে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওয়া ইজ্জতি, আমার ইজ্জতের কসম, আল্লাহ শপথ করে বলতেছেন, ওয়া ইজ্জতি, আমার ইজ্জতের কসম, ওয়া জালালি, আমার সম্মানের কসম, ওয়া কারমি, এবং আমার উঁচু শানের কসম। শুনে রাখো বান্দা, শুনে রাখো ফেরেশতারা, অবশ্যই আমি তো আমার এই বান্দার দোয়া কবুল করে নিলাম। এরপরে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেন, ও আমার বান্দারা, ফায়াকুলুল্লাহু তাআলা, হে আমার বান্দারা, ইরজিউ, ঈদের নামাজ শেষ হয়েছে, তোমরা বাড়ি ফিরে যাও, ফাকাদ গফফারাত, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। পুরস্কারের দিন আল্লাহ বলতেছে, বান্দা বিগত একটি মাস তো আমার গোলামি করেছো, আজকের দিনেও আমার মহত্তা ঘোষণা করেছো, আমি ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে দিলাম, বান্দা আমি তোমার অতীতের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিলাম। ওয়াবাদদালাত, শুধু ক্ষমাই করে দেন নাই, এবার পুরস্কার নেবেন না, ক্ষমা না করলে পুরস্কার তো এখন দেয় নাই। আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা দিচ্ছেন, ওয়াবাদদালাত সাইয়্যাতিকুম, তোমাদের পাপগুলিকে পরিবর্তন করে দিলাম, হাসানাতিন, নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। এই জীবনে যদি আপনি 1 কোটি অপরাধ করেন, আপনার আমল নামে আজকের দিনে লেখা হবে 1 কোটি নেকি করেছিলেন। আল্লাহু আকবার। অতঃপর আল্লাহর নবী বলেন, আল্লাহর বান্দারা ক্ষমাপ্রাপ্ত হয়ে এইভাবে বাড়ির দিকে ফিরে যায়, এভাবে বাড়ির দিকে ফিরে আসে। আর এইভাবে আল্লাহ তাআলা তার রোজাদা আদায়কারীদেরকে ঈদের দিন পুরস্কৃত করে থাকেন, যেমনটি আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা আহজাব আয়াত নং 35 আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজা আদায়কারী পুরুষ এবং রোজা আদায়কারী নারী। অতঃপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, এবং লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ, লজ্জাস্থানের হেফাজতকারী নারী, ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান, এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণকারী পুরুষ, ওয়াযাকিরাতি, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণকারী নারী, আ'আদাল্লাহু লিমান, আল্লাহ তাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, ক্ষমা এবং মহা পুরস্কার। আল্লাহু আকবার। কি পুরস্কার নেবেন আপনি? রমজানের কি পুরস্কারটা নেবেন? দেখেন, আমরা সালাত আদায় করেছি না, আল্লাহ কিন্তু সালাতের একটা পুরস্কার রাখছে। আমরা যে হজ করছি না, অনেকে হজের একটা পুরস্কার আছে। আমরা যে যাকাত দিয়েছি, যাকাত একটা পুরস্কার আছে। দান সদকা করছি, পুরস্কার আছে। আল্লাহ কিন্তু এইভাবে দিবে না। আল্লাহ তাআলা ওই যে মনে করেন বাংলাদেশের প্রেসিডেন্ট বা বর্তমান প্রধান উপদেষ্টা কারোর জন্য পুরস্কার পাঠাইলো, ডাকযোগে পাঠাই দিল, অথবা স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, এমপি সাহেবকে বললো তার একটা সংবর্ধনা দিয়ে পুরস্কারটা দিয়ে দাও। তো আল্লাহ তাআলা সেদিন ফেরেশতাদের বলবে, যাও ফেরেশতা, ওই যে শ্রীফুলিয়া গ্রামের মিজানুর রহমান সাহেব, যাও ওনাকে গিয়া ওনার সালাতের পুরস্কারটা দিয়ে আসো, পাঠাই দিবেন। যাও শ্রীফুলিয়া কেন্দ্রীয় মসজিদের সভাপতি সাহেবকে যাকাতের পুরস্কারটা পৌঁছাই দিয়ে আসো, এভাবে পৌঁছাই দিবেন। কিন্তু সিয়ামের পুরস্কার এমনটা নয়। সিয়ামের পুরস্কার ভিআইপি পুরস্কার, আল্লাহ নিজে কাছে ডেকে নিবেন, আল্লাহ ডাকে দিবেন, ইয়া সাইম,
আল্লাহ কাছে ডাকবেন আর ডান হাতে পুরস্কার দিয়ে বলবেন, যা বান্দা জান্নাতে চলে যা। রাসূলুল্লাহর হাদিস দেখি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেছেন, قال الله تعالى, আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমালিন ইবনে আদম, আদম সন্তান প্রত্যেকটি আমল তার নিজের জন্য করে, কিন্তু ইল্লা সিয়াম, রোজা ব্যতীত, সিয়াম ব্যতীত। সিয়াম কার জন্য করা হয়? আল্লাহ বলতেছেন, ফাইন্নাহু লি, সিয়াম আমার জন্য করা হয়, ওয়া আনা আজজি বিহি, তার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দিয়ে দেব। আল্লাহু আকবার। আপনি সালাত আদায় করেছেন, আল্লাহ সালাতের পুরস্কার দিবে, ফেরেশতার মারফতে পাঠাই দিবে। যাকাত দিয়েছেন, যাকাতটা ফেরেশতার মাধ্যমে পাঠাই দিবে। কিন্তু সিয়ামের পুরস্কার আল্লাহ ডাক দিবে নাম ধরে ধরে, ইয়া সাইম, আসো আমার কাছে আসো, আর পুরস্কার নিয়ে যাও, জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। সিয়াম আদায়কারীর জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ভিআইপি পুরস্কার, জান্নাতে রাজকীয় প্রাসাদ। কি প্রাসাদ জানেন? আল্লাহু আকবার। রাসূলুল্লাহর হাদিস দেখি, হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান, জান্নাতে কিছু রাজপ্রাসাদ রয়েছে, জান্নাতে কিছু রাজপ্রাসাদ রয়েছে, ইউরি জাহিরুহা মিন বাতিনিহা, যার বাহির থেকে ভিতরে দেখা যায়। এই প্রাসাদের বাহিরে দাঁড়াইলে ভিতরে দেখা যায় স্বচ্ছ কাঁচ দ্বারা তৈরি। অতঃপর আল্লাহর নবী আবার বলেন, ওয়া বাতিনুহা মিন জাহিরুহা, এবং ভিতর থেকেও বাহিরে দেখা যায়। এর কারণটা কি জানেন? এই যে যাদেরকে আল্লাহ তাআলা এই প্রাসাদ দিবেন, এই নিয়ামত দিবেন, বাকি জান্নাতীরাও তাদেরকে দেখে ঈর্ষা করবে, ইস, যদি এই আমলগুলি করতাম, যদি রোজা রাখতাম, আজকে এই প্রাসাদের মালিক আমি হয়ে যেতাম। আর রোজা আদায়কারী ব্যক্তি সে প্রাসাদে দাঁড়িয়ে বাহিরের জান্নাতীদের অবস্থা দেখে শুকরিয়া আদায় করবে, আল্লাহ তুমি যে আমাকে রোজা রাখার তৌফিক দান করেছিলে, তাই আমি আজকে এমন প্রাসাদের মালিক হতে পেরেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতঃপর আল্লাহর নবী বলেন, আ'আদ্দাহাল্লাহু লিমান, আল্লাহ তাআলা এই রাজকীয় প্রাসাদগুলি কাদের জন্য রেখে দিয়েছেন? আলানাল কালাম, যারা মানুষের সাথে নরম ভাষায় কথা বলে। আমরা কি নরম ভাষায় কথা বলি? বলি তো, আমার হচ্ছে মোড়াছোটা যেতে, যারা সামাজিক অবস্থান ভালো তার সাথে নরম ভাষায় কথা বলি। কখনো কি রিক্সা চালক আমার চেয়ে অধস্তন লোকের সাথে নরম ভাষায় কথা বলেছি? এটাই হচ্ছে নরম ভাষায় কথা বলা, আলানাল কালাম, যে ব্যক্তি মানুষের সাথে নরম ভাষায় কথা বলে। এরপর আল্লাহর নবী বলেন, ওয়াতুতাইমুত তুআমা, যারা ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাওয়ায়। আমরাও তো খাওয়াই, কাদেরকে খাওয়াই? যে আরেকদিন আমারে খাওয়াইবো, ঠিক না? কিন্তু না, ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ায় আল্লাহর সন্তুষ্টির জন্য। অতঃপর আল্লাহর নবী বলেন, ওয়া তাবা'আস সিয়াম, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা আদায় করে। আল্লাহু আকবার। এই ব্যক্তিদেরকে দিবেন। অতঃপর আল্লাহর নবী বলেন, ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাস নিয়ামুন, এবং মানুষ যখন রাত্রিবেলায় ঘুমিয়ে যায়, যেই বান্দা ওই সময় সালাত আদায় করে, তাদের জন্য আমি জান্নাতের রাজকীয় প্রাসাদ রেখে দিলাম। আল্লাহু আকবার। তাহলে কয় ব্যক্তির জন্য? 4 ব্যক্তির জন্য, যারা মানুষের সাথে নরম ভাষায় কথা বলে। 2, যারা ক্ষুধার্তকে খাওয়ায়। 3, যারা রোজা আদায় করে। 4, যারা ভোর রজনীতে মানুষ যখন নিদ্রা যায় উঠে আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহকে স্মরণ করে 2 চোখের অশ্রু ছাড়ে, তাদের জন্য এই মহা পুরস্কার। আল্লাহু আকবার। আজকের এই দিনে পুরস্কৃত তারাই হবে যারা বিগত 1 মাস কোরআনের সাথে সম্পৃক্ত রেখে নিজেদেরকে আল্লাহ তাআলার আহল বানিয়েছে। আল্লাহর একটা পরিবার আছে, জানেন আপনারা? আল্লাহর কি সন্তান আছে, স্ত্রী আছে, পিতামাতা আছে, কিন্তু আল্লাহ নবী বলতেছেন আল্লাহর একদল পরিবার আছে, আল্লাহর কিছু আত্মীয় আছে দুনিয়াতে। আল্লাহু আকবার। কি কথা, কি কথা! আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহ আহলিনা মিনান নাস, মানুষের মধ্যে একদল মানুষ আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত, আহাল, আত্মীয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, মান হুম, হে আল্লাহর নবী, কারা আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত? আল্লাহর নবী বলেন, ক্বালাহুম আহলুল কোরআন, যারা কোরআনের খেদমত করেছিল, কোরআন তেলাওয়াত করেছিল, কোরআনের সাথে সম্পৃক্ত ছিল, তারাই হচ্ছে আল্লাহ তাআলার পরিবার। আল্লাহু আকবার। বিগত 1 মাস যারা সময় বের করে করে কোরআনটাকে মুরব্বিরা পড়তে পারে না, এরপরে কষ্ট করে করে তেলাওয়াত করেছিল, তারাই হচ্ছে আল্লাহর পরিবার।
আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, কিচ্ছু নাই, এরপরেও আল্লাহ নবী বলতেছেন এরা হচ্ছে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। এরপর আল্লাহ নবী বলেন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআনের আহাল, কোরআনের আত্মীয়, তারাই আল্লাহ তাআলার আত্মীয়। সুবহানাল্লাহ বলবেন না? তারাই হচ্ছে আল্লাহ তাআলার আত্মীয় এবং আল্লাহর বিশেষ বান্দা। আল্লাহু আকবার। এই গ্রামের মানুষ আমি যতটুকু জেনেছি পূর্বপুরুষদের আমল থেকেই, আলহামদুলিল্লাহ, এই গ্রামের মানুষ কোরআন প্রিয় মানুষ। কোরআন প্রিয় মানুষ না হইলে কোরআনের এমন একটা মাদ্রাসা পরিচালনা করতে পারে এই ক্ষমতা কি সবার আছে? এই ক্ষমতা কি সবার আছে? সবাই কি পারে? সবাই পারে না। এই গ্রামের মানুষগুলো আমি বিশ্বাস করি তারা সবাই কোরআনের আহাল, সবাই কোরআনের পরিবার অন্তর্ভুক্ত। নয়তো একটি মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, কোরআনকে সংরক্ষণ করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা যে মাদ্রাসা পরিচালনা করতেছে, আল্লাহ নবীর হাদিস শুনবেন, কত সুন্দর কথা। এই লোকগুলা আল্লাহু আকবার, কি নিয়ামত, কি পুরস্কার আল্লাহ তাআলা এদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ নবীর হাদিস থেকে দেখি হযরতে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা কোরআন কিয়ামতের দিন তার তেলাওয়াতকারীর জন্য সাক্ষী দিবে, সুপারিশ করবে। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, যেই দিন তোমার পিতা বলবে আমার কোনো সন্তান ছিল না, মা বলবে আমার কোনোদিন বিবাহ হয় নাই, ভাই বলবে আমার কোনোদিন ভাই ছিল না, আপনি যেই নেতার কথা মতো মানুষের মাথা ফাটাইছেন সেই নেতা বলবে আল্লাহ দুনিয়াতে আমার কেউ চিনতই না, নেতা কই থেকে হমু, নেতা অস্বীকার করবে। কিন্তু সেদিন এই যে একটু একটু সময় বাইর করে কোরআন তেলাওয়াত করেছিলেন, কোরআন সেদিন আল্লাহর সামনে বান্দার পক্ষ হয়ে ওকালতি করবে। আল্লাহু আকবার। অতঃপর আল্লাহর নবী বলেন তোমরা বিশেষ করে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তেলাওয়াত করো, কেননা এই দুইটি সূরা তেলাওয়াত করার ফলাফল, পরিণতি হচ্ছে কল্যাণ এবং বরকত। এই দুইটি সূরা কিয়ামতের দিন দুইটি সামিয়ানা অথবা দুই জাক পাখা প্রসারিত পাখি অথবা দুই খণ্ড মেঘমালা রূপে আসবে আর আল্লাহর সামনে তার তেলাওয়াতকারীর জন্য জেরা করবে। আল্লাহু আকবার। আবু ইয়ালার হাদিস থেকে জানা যায়, এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন আল্লাহু আকবার, কিয়ামতের দিন একদল মানুষ জাহান্নামে চলে যাবে, এরা জাহান্নামী, একদল মানুষ জান্নাতে চলে যাবে, এরা জান্নাতি। মধ্যখানে একদল মানুষ থাকবে তাদের যাদের নেকিও রয়েছে পাপও রয়েছে, যাদের নেকিও আছে পাপও আছে। এইবারে আল্লাহ তাআলা লিস্টে ধরাই দিবেন, যা ফেরেশতারা এই পাপীগুলারে ধর, ওয়ালা তাখাফ, আর জাহান্নামে নিক্ষেপ কর। ফেরেশতারা আসবে ধরার জন্য, গ্রেফতার করার জন্য, আর সেই কোরআন ৭০,০০০ ডানা বিশিষ্ট সামিয়ানা সহকারে কিয়ামতের মাঠে এসে উপস্থিত হবে। আর ফেরেশতা যাকেই ধরতে যাবে কোরআন টুপ করে তার ডানার ভিতরে লুকাই ফেলবে। আল্লাহু আকবার। যাকেই গ্রেফতার করতে যাবে কোরআন তার ডানার ভিতরে লুকিয়ে ফেলবে। এইভাবে ফেরেশতারা সারাদিন আসামি খুঁজবে, আসামি নাই। যাই বলবে আল্লাহ আসামি তো পালাতক। কিরে কি আসামি পালাতক? কিয়ামতের মাঠে না আছে পাহাড়, না আছে বড় বড় ইমারত, আসামি পালাতক মানে কি? কোথায় আসামি? ফেরেশতা বলবে আল্লাহ দেখো এই যে একখানা সামিয়ানা আসলো, এই সামিয়ানা আমরা যাকে গ্রেফতার করতে গেলাম তাকে টুপ করে তার ডানার ভিতরে লুকিয়ে ফেললো। আল্লাহ বলবেন তাকে ডাকো, সামিয়ানা যাবে আর সামিয়ানাকে জিজ্ঞাসা করবে কি চাও তুমি, কে তুমি? আল্লাহ কি জানে কি জানে না? জানে। এরপরও ফেরেশতাদেরকে সাক্ষী করে, বান্দাদেরকে সাক্ষী করে, বান্দা আমি যে ওয়াদা করছিলাম আমার ওয়াদা ঠিক আছে কিনা দেখিয়ে নে। সামিয়ানা জবাব দিবে আল্লাহ আমি তো সেই কোরআন, যেই কোরআনকে তুমি দুনিয়াতে প্রেরণ করেছিলে। আল্লাহ বলবে এখন কি চাও তুমি? কোরআন সেদিন জবাব দিবে আল্লাহ এই যে আমার এই বন্ধুগুলি দুনিয়াতে কষ্টের পর কষ্ট সহ্য করে আমাকে ভিতরে রেখেছিল, আর এই জন্যই আজকে তাদের বিপদের দিন আমিও আমার এই বন্ধুগুলিকে আমার ভিতরে লুকিয়ে নিয়েছি। আল্লাহু আকবার। কোরআন এইভাবে ঘোষণা দিবে আমার এই বন্ধুগুলিকে আমিও আমার ভিতরে লুকিয়ে নিয়েছি। এরপরে আল্লাহ বলবেন কি চাও তুমি এখন? কোরআন বলবে আল্লাহ আমার একটাই চাওয়া, আমার এই বন্ধুগুলিকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলবে যাও ক্ষমা করে দিলাম, তোমার সুপারিশ গ্রহণ করলাম। এরপরেও কোরআন চুপচাপ বসে আছে। তা আল্লাহ বলবে ক্ষমা তো করলাম, এবারে ছাড়ো। কোরআন জবাব দিবে রব্বুল আলামিন দেখো ওই যে জাহান্নামের উপরে ফুলসেরাত দেখা যায়, আমার একটা বন্ধুও ফুলসেরাত পার হতে পারবে না, সবগুলি ফুলসেরাতে উঠে কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে।
আল্লাহ বলবে তাহলে তুমি কি চাও? কোরআন বলবে আল্লাহ আমি চাই আমার বন্ধুগুলিকে আমার ডানার ভিতরে লুকিয়ে উড়ে 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 জান্নাতে নিয়ে ছেড়ে দেব। আল্লাহু আকবার, কি মহা পুরস্কার! আমি বিশ্বাস করি এই গ্রামের মানুষগুলি কোরআন পাগল মানুষ, কোরআনের খেদমত করে, এই জন্য তারা কোরআনের মতো এমন একটি প্রতিষ্ঠান, কোরআনের একটি প্রতিষ্ঠান টিকিয়ে রেখেছে। আল্লাহ তাআলা এই গ্রামের মানুষগুলিকে কবুল করুক, সকলে বলি আমিন। বিগত একটা বছর আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। 2024 সাল ছিল আমাদের জন্য ঘটনাবহুল। দেশের আকাশ থেকে একটা মেঘখণ্ড বিদায় নিয়েছে, কিন্তু আরো অনেক মেঘমালা ঘুরে বেড়াচ্ছে। এর ভিতরে আবার 2024 সালের বন্যা। আপনাদের এদিকে পানি উঠছে, আমার ঘরেও হাঁটু সমান পানি ছিল। এই বন্যা আমাদেরকে প্রমাণ করে দিচ্ছে বান্দা তুমি অক্ষম মানুষ, তোমার কোনো শক্তি নাই, তুমি সামর্থ্যহীন, তুমি সাধারণ পানির সাথে কুলাইতে পারো না। পানির ভয়ে তুমি তোমার বাড়িঘর, সাধারণ সংসার সব কিছু রেখে পালিয়ে গিয়েছো বান্দা। তুমি পুরাই অক্ষম, তোমার কোনো ক্ষমতা নেই, তুমি অক্ষম বান্দা। আল্লাহ তাআলা বলেন আমি আমার শূন্য দিয়ে তোমাদেরকে, দেখো তো আমার শূন্য তোমরা মোকাবেলা করতে পারো নাকি? আল্লাহ তাআলা এইভাবেই আমাদেরকে ধমক দিচ্ছেন, বান্দা খবরদার, সাবধান হয়ে যাও। বিগত একটা বছর আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, আর কি ফিরে আসবে? ফিরে আসবে আর? বিগত এক বছর আমাদের সাথে এই ঈদগাহে নামাজ পড়েছিল, আজকে নাই, এমন আছে না? তারাও কিন্তু গত রমজানে চিন্তা করেছিল আল্লাহ হায়াত জলি কুলায় আগামী এক বছর আর কোনো পাপ কাজ করবো না, ওয়াদা করছিল না? আমরাও চিন্তা করছিলাম আল্লাহ আর পাপ কাজ করবো না, শুধু নেকি আর নেকি করবো। কিন্তু আসলে কি গত এক বছরের হিসাবটা চক্ষু বন্ধ করে মিলান তো, আসলে কি নেকির পাল্লা ভারী করছে নাকি পাপের পাল্লা ভারী করছে? হিসাব করেন। নেকির খাতা শুধু শূন্যই নয়, ঋণগ্রস্ত হয়ে আছে আমাদের, ঋণগ্রস্ত হয়ে আছি আমরা। আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। বিশ্বাস করেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য উসিলা খুঁজবেন। বান্দা তোমাকে আমি কিভাবে ক্ষমা করব, আমাকে কিছু দেখাও। শেষ মুহূর্তে কিচ্ছু না পাইলে আল্লাহ বলবে বান্দা তুমি কি ঈমান এনেছিলে? তুমি কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছিলে? যাও বান্দা আমি তোমাকে জান্নাতে দিলাম। আল্লাহ উসিলা খুঁজবে। বড় একটা হাদিস রয়েছে, সময় সংকীর্ণতার কারণে বলতে পারলাম না। আজকে ঈদের নামাজ পড়ে বাড়ি যাওয়ার সময় জমিনের দিকে তাকাবেন আর জমিনকে বলবেন জমিন দেখো তো, তোমার উপরেই তো আমাদের বসবাস, তোমার উপরেই কত অহংকার করি, পাপ করি, তোমার উপরেই অত্যাচার জুলুম করি। জমিন আমাদের পাপের বোঝা অনেক ভারী হয়ে গেছে, তুমি আমাদের পাপগুলিকে বৃষ্টির পানির মতো করে এই রমজান মাসের ইবাদতের বৃষ্টির সাথে ধুয়ে মুছে আমাদের পাপগুলি পরিষ্কার করে আমাদেরকে সুন্দর, আমাদেরকে ইমানদার হিসেবে কবুল করে নাও। হে জমিন আমাদের পাপগুলির ব্যাপারে তুমি সাক্ষী, পৃথিবীর কেউ দেখে নাই কত পাপ করেছিলাম। জমিন তুমি কিন্তু দেখেছ, তুমি আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিও না। জমিনকে বলেন, আর জমিনকে বলেন দেখো জমিন আমি তো আল্লাহর বান্দা, তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিও না। জমিন তুমি দেখো না, জমিন তুমি দেখো তোমার মুখে একদল বিশ্বাসঘাতক আমার মুসলিম ভাইকে টনের পর টন বোমা মেরে ছিন্ন বিচ্ছিন্ন করতেছে। আমার গ্রাম, আমার শহর, আমার বাড়ি, আমার বোনের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলতেছে। আমার ভাইকে রাত্রিবেলায় ঘুমন্ত অবস্থায় বোম মেরে আমার ভাইয়ের লাশ টুকরো টুকরো ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। আমার ভাইয়ের, আমার সন্তানের লাশের টুকরোগুলি খুঁজে খুঁজে নিয়ে কবর দিতে হচ্ছে। জমিন তুমি তাদেরকে দেখো না? তুমি কি আমাদের মতো তাদের জন্য অভিশাপ দাও? আল্লাহুম্মা দাম্মিরিল ইয়াহুদা ওয়ান নাসারা, তুমি কি বলো জমিন? তুমি কি আল্লাহর কাছে এভাবে বলো? দেখো জমিন, ওই দিন দেখলাম আল্লাহ, আমার একটা সন্তান মারা গেছে গত কয়েক বছর আগে, কোরবানির ঈদের আগের দিন। সেই যন্ত্রণা আমি এখনো বলতে পারি নাই। অসুস্থ ছিল, হওয়ার পর থেকে অসুস্থ মারা গেছে। কিন্তু ওই দিন দেখলাম ফিলিস্তিনের একটা সন্তান 12-13 বছর বয়স হবে, তার পরিবারের কোনো সদস্যের আল্লাহ গোস্তের টুকরাগুলি খুঁজে 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 একত্রিত করতেছে। আর বলেন এটা কি কলিজা মারা যাবে? কোন সন্তানের সামনে তার পিতার শরীরের টুকরোগুলি, মানুষ আমরা যেরকম কোরবানির সময় আমরা গোস্তগুলি খুঁজে খুঁজে আনি, ঠিক ওই শিশুটা হয়তোবা তার ভাই হবে, হয়তোবা তার মা, হয়তোবা তার পিতার শরীরের গোস্তগুলি, হাতের কবজি, মাথার খুঁড়ি খুঁজে 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 এনে একটা পলিথিনে নিতেছে। জমিন তুমি কি এগুলো সহ্য করো? তুমি কি তাদের জন্য অভিশাপ দাও না?
জমিনকে বলবেন, আর বলবেন জমিন তুমিও আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহকে বলবেন, আল্লাহ বিগত একটা মাস তো তোমাকে সন্তুষ্ট করার জন্য আমরা গোলামি করেছি, আমাদেরকে ক্ষমা করে দাও না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করুক, সকলে বলি আমিন। আলোচনা দীর্ঘায়িত করব না, সর্বশেষ ঈদ পরবর্তী সংক্ষিপ্ত কিছু আমল সম্পর্কে একটু বলে দিচ্ছি। ঈদের দিন, ঈদের সালাতের পূর্বে কোনো নফল নামাজ আছে নাকি? নাই। কিন্তু ঈদের নামাজের পরে আল্লাহ নবী বাড়ি গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করতেন। আল্লাহ নবীর হাদিস দেখেন, হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুসাল্লি ক্বাবলা আল-ঈদ শাইআন। আল্লাহ নবী ঈদের দিন, ঈদের নামাজের পূর্বে মসজিদে, বাড়িতে, ঈদগাহে কোনো প্রকার নফল নামাজ আদায় করতেন না। কিন্তু ফাইদা রাজা ইলা মানজিলিহি, কিন্তু যখন তিনি বাড়ি ফিরতেন তখন তিনি সাল্লা রাকাতাইনি, 2 রাকাত নফল নামাজ আদায় করতেন। আজকে বাড়িতে যাবেন ঈদগাহ থেকে, গিয়ে আগে বাড়িতে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন, এটা হচ্ছে সুন্নত। এই সুন্নত আমরা জানিও না, করিও না। এই সুন্নত আমরা জানিও না, আমলও করি না। ঈদের নামাজ পড়ে বাড়ি গিয়ে আগে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। বাড়ি গিয়ে সেমাইসিলিতে পড়িয়েন না, সেমাইসিলে যাবে না, ইনশাল্লাহ থাকবে, এটা মাথায় রাখবেন। এরপরে রমজান শেষ, তাই বলি কি রোজাও শেষ? রোজাও শেষ। শাওয়াল মাসের 6টি রোজা আছে, আছে না? শাওয়াল মাসের 6টি রোজা রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়ালিন, অতঃপর শাওয়ালের 6টি রোজা রাখলো, কানা কা সিয়ামিদ দাহরি, সে যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ বলবেন না? রমজানের 30টা, শাওয়ালের 6টা, কয়টা হইল? 36টা। আর চন্দ্র মাস শেষ হয় 356 দিনে, কিন্তু আপনি 4টা রোজা তো বেশি রাখলেন, আল্লাহর হিসেবে তো বেশি রাখছেন, এটা মনে রাখবেন। যাদের উপরে যাকাত ফরজ, আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, আপনার সন্তানকে, আপনার পরিবারকে নিজেকে জাহান্নামে নিক্ষেপ করবে না। আমরা অর্থ কেন উপার্জন করি? নিজের উপকারের জন্য না। কিন্তু এই অর্থ যদি আমাদের ক্ষতির কারণ হয়, আমাকে জাহান্নামে যাওয়ার কারণ হয়, সেদিন কি হবে বলেন? যাদের উপর যাকাত ফরজ ছিল, যাকাত আদায় করে দিবেন। বিশ্বাস করেন, যাকাত আদায় করলে সম্পদ কমবে না, আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আর যাকাতের কাপড় দিয়ে জাকাত নিয়ে তামাশা করবেন না। যাকাত হচ্ছে 8 ব্যক্তির হক। কয় ব্যক্তির? তো 8 ব্যক্তির সম্পদ আপনি খরচ করলেন কেন? টাকা আমার দরকার, আমার টাকা। তো আমার কি লুঙ্গির প্রয়োজন না টুপির প্রয়োজন, সেটা আমি নির্ধারণ করব। তা আপনি কেন কাপড় দিলেন? কাপড় দিবেন না, যার যেটা প্রয়োজন তাকে সেটাই দিবেন। যাকাত আদায় করবেন। সর্বশেষ যুবকদের উদ্দেশ্যে বলি, 1 মিনিটে, যুবকরা, আমাদের বৃদ্ধরা বার্ধক্যের ভারে ক্লান্ত হয়ে গেছে, তারা পড়ে গেছে। আজ এবং আগামী দিনের ভবিষ্যৎ তোমাদের হাতেই। তোমরা যদি এখন তোমাদের তারুণ্যকে, যৌবনকে মূল্যায়ন না করো, বিশ্বাস করো, বার্ধক্য বয়সে তোমরাও মূল্যহীন হয়ে যাবা। নিজেদেরকে মূল্যহীন করো না। তোমরা যদি মূল্যহীন হয়ে যাও, আমাদের জাতির স্বাধীনতা ধ্বংস হয়ে যাবে। আমরা সেই ফিলিস্তিনের মতো, আরকানের মতো স্বাধীনতা হারিয়ে আবার পরাধীনতার জিঞ্জির আমরা পরে ফেলব। যুবকরা, তোমাদেরকে বলি, ঈদের দিন আনন্দের দিন, তাই বলে আনন্দর সীমা অতিক্রম করবা না। নাচ গান, বাজি ফুটানো, অশ্লীলতা, নারী পুরুষের অবাধ মেলামেশা, এরপরে গাড়ি নিয়ে দুমদাড়াক্কা চলে কিনা আপনাদের এলাকায়? আমাদের এলাকায় থাকাও যায় না। খবরদার যুবক, এটা করবা না, করবা না এটা। যুবকরা, তোমরা কেন বুঝো না? আচ্ছা, ঈদ আমাদেরকে এই সংবাদ কি দিচ্ছে না যে বান্দা তোমার জীবন থেকে 1টা বছর বিদায় নিয়েছে? এই সংবাদ দিচ্ছে না? 1 বছর বিদায় নিছে না? এখন বলেন, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোর হায়াত 60 বছর, তোর হায়াত 80 বছর। এখন 1 বছর চলে গেছে, এটাকে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? তাহলে ক্ষতি দেখে কি কোনো পাগল আনন্দ করে? পাগল কি আনন্দ করে? তোমার হায়াত থেকে বান্দা 1টা বছর বিদায় নিয়েছে, তোমার কি টেনশন হয় না? তুমি আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত আছো, কি আনন্দ করো? তোমার কি কলিজা কাঁপে না? তোমার মতো কত যুবক। আর ঈদের পোশাক কি? হয়তো তার মাকে, হয়তো তার ভাইকে, হয়তো তার পিতাকে দাফন করার জন্য 1 টুকরো কাপড় খুঁজতেছে। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। রমজান বিদায় নিয়েছে,
আমাদের যুবক যারা আছো তোমাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত করুক, সঠিক পথ প্রদর্শন করাক, সকলে বলে আমিন। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই নামাজ অনুষ্ঠিত হবে। আমরা যারা বাহিরে আছি দ্রুত ঈদগাহের দিকে আগমন করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আমাদের সিয়াম, আমাদের কিয়াম, আমাদের ইফতার, আমাদের সাহারি, আমাদের কোরআন তেলাওয়াতের হাদিয়া আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।